ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের পাকিস্তানে আলোড়ন তুলেছে বাংলাদেশি পেস অ্যাটাক। প্রথমবার ইনিংসের 10 উইকেট বাংলাদেশ পেসারদের। হাসান মাহমুদের প্রথম 5 উইকেট, দ্রুত গতির বলের রেকর্ড, সব মিলে রাওয়ালপিন্ডিতে টাইগার ফাস্ট বোলারদের স্মরণীয় একদিন। পাকিস্তানের অলিতে গলিতে নাকি বিশ্বসেরা ফাস্ট বোলারদের জন্ম। সেই ভূমিতে পাক বোলারদের ম্লান করে বাংলাদেশি পেসারদের অনন্য কীর্তি। প্রথমবার ইনিংসের 10 উইকেট নিয়েছেন টাইগার পেসাররা। লাইন লেন্থে দারুণ কম্বিনেশন, গতি আর বাউন্সে আগুন ঝরানো বোলিং। রেকর্ডের দিনে প্রথমবার 5 উইকেটের দেখা পান হাসান মাহমুদ। তৃতীয় দিন বিকেলে দাপুটে শুরুটা তার হাত ধরে, শেষটাও করেন হাসান। এর মধ্যে আছে গলার কাটা হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানের মূল্যবান উইকেট। পরের বলে মোহাম্মদ আলীকে বিদায় করে তৈরি করেছিলেন হ্যাট্রিকের সম্ভাবনা। মীর হামজাকে ফিরিয়ে প্রথমবার হাসানের ফাইফার, পাকিস্তানের মাটিতে বাংলাদেশি পেসার হিসেবেও প্রথম। না, অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজল সিচুয়েশন তৈরি হয়। তো চেষ্টা করছিলাম এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়া, মানে ভালো বল কন্টিনিউ করা, এটাই প্ল্যান ছিল আমাদের। 5 উইকেটের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নাহিদ রানাও। না পারলেও শোয়েব আখতারের রাওয়ালপিন্ডিতে নাহিদের গতির ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। গুড়িয়ে দেন পাকিস্তান মিডল অর্ডার। শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে ফিরিয়েছেন দুর্দান্ত স্পেলে। গড়েছেন গতির রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ। আগে 150ও ছুঁতে পারেনি কোনো বোলার। এমন কীর্তির পর চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে পরিচিতি পাচ্ছেন নাহিদ রানা। 2 জুনিয়রে ম্লান তাসকিন আহমেদ, তবে পেস ত্রয়ীর কারো কৃতিত্ব কম নয়। সে গল্পই শোনালেন হাসান মাহমুদ। তাসকিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম, এরপরে রানা আসছিল, ও সুপার বল করছে, এক্সিলেন্ট বল করছে। তারপরে মেবি মোমেন্টামটা আমাদের দিকে শিফট করছে। এরপরে আমাকে বল দেওয়া হয়েছে, এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম। পেসাররা দায়িত্ব শেষ করেছেন, ইতিহাস গড়তে এবার ব্যাটারদের কাঁধেই দায়িত্ব। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। এদিকে রোববার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ভারত সফরের জন্য প্রস্তুতি নিবে ক্রিকেটাররা। পাকিস্তান থেকে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই শান্ত লিটনদের। টি-20 ক্রিকেটাররাও আরও আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দলের সাথে ঢাকায় আসবেন। ভারতের বিপক্ষে সিরিজে তার উপরই আস্থা রাখতে চলেছে বিসিবি। 15 সেপ্টেম্বর চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে 2টি টেস্ট আর 3টি টি-20 খেলবে বাংলাদেশ। ম্যাচ আর অনুশীলনের উইকেটে বড় পার্থক্য থাকায় ক্রিকেটারদের স্কিলে উন্নতি কম হয় বলে মনে করেন আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী দলের সতীর্থরা জাতীয় দলে জায়গা করে নিলেও অনেকটাই আড়ালে আকবর। নিজের সীমাবদ্ধতা কাটাতে কাজ করে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 2020 যুব বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের একটি। সেই দলের 10 জন ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তাওহিদ হৃদয়, শরীফুল, তানজিদ তামিম, তানজিম সাকিবরা স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। তবে যার নেতৃত্বে আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই আকবর আলী এখনো এইচপি কিংবা এ দলের গণ্ডি পেরোতে পারেননি। একটু হলেও কি আফসোস হয় না আকবরের? না, আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি, তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। যুব বিশ্বকাপের পর অবশ্য পারফরমেন্সেও ঝলক দেখাতে পারেননি আকবর আলী। নিজের ঘাটতি পূরণে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল, তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তো আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। তবে উইকেটও একটা ফ্যাক্টর। ডারউইনে এইচপির সফরে গিয়ে যে ধরনের উইকেটে অনুশীলন করেছেন, ম্যাচও খেলেছেন একই ধরনের উইকেটে। মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটে যা চিন্তাও করা যায় না। ডারউইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সোমবার শুরু হয়েছে এইচপির ক্যাম্প। প্রথম দিন থেকেই স্কিল ট্রেনিং করেছে ক্রিকেটাররা। আশরিক রুদ্র,
চ্যানেল 24, ঢাকা। নারী ক্রিকেট লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। দলটির অধিনায়ক নিগার সুলতানা হয়েছেন সেরা ক্রিকেটার। টুর্নামেন্টে 19 ছক্কা হাঁকিয়েছেন রানার্স আপ চট্টগ্রামের সাথী রানী বর্মন। টি-20 টুর্নামেন্ট বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা দেখাচ্ছে জাতীয় দলের অধিনায়ককে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার এই উদযাপনই বলে দেয় যে কোনো প্রথমের অনুভূতি আলাদা। নারী জাতীয় লিগে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে তার দল ময়মনসিংহ। চতুর্থবারের চেষ্টায় সেরাদের সেরা ব্রহ্মপুত্র পাড়ের দলটি। শেষ রাউন্ড পর্যন্ত ময়মনসিংহের সাথে পাল্লা দিয়েও রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয়েছে চট্টগ্রামকে। দুদলের ব্যবধান মাত্র 1 পয়েন্টের। জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে স্বাগতিক রাজশাহীকে পাত্তাই দেয়নি ময়মনসিংহ, হারিয়েছে 48 রানে। বিশ্বকাপের আগে এমন অভিজ্ঞতা ভালো খেলার প্রেরণা দিচ্ছে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ও চ্যাম্পিয়ন অধিনায়ক নিগার সুলতানাকে। টি-20 বিশ্ব আসরে এর আগে কোনো জয় না পেলেও এবার খেলতে চান সেমিফাইনালে। আমরা যাচ্ছি দুবাই খেলতে, দুবাইয়ের ট্র্যাক অনেক ভালো থাকবে। সো এইসব ট্র্যাকে যত বেশি রান করার আমি বলবো যে হ্যাবিট হবে, তত ব্যাটারদের জন্য বেটার হবে। গত 4টা বিশ্বকাপে আমরা একটা ম্যাচও জিততে পারি না। টু বি রিয়েলিস্টিক, সবাই তো আসলে সেমিফাইনাল খেলার জন্যই যায়। সো প্রথমেও সেমিফাইনালের কথা আমি বলবো না, প্রথমে বলবো যে আমরা ম্যাচ জিততে চাই। চ্যাম্পিয়ন না হলেও আলো কেড়েছেন চট্টগ্রাম ওপেনার সাথী রানী বর্মন। সর্বোচ্চ রান স্কোরারের চেয়েও 19-6 হাঁকিয়ে হয়েছেন বেশি আলোচিত। কিছু কিছু খেলোয়াড়কে আমরা দেখেছি ভালো পারফর্ম করতে। দু একজন নতুন খেলোয়াড়কেও আমরা চিহ্নিত করেছি যাকে আমরা হয়তো বিশ্বকাপের দলে দেখতে পাবো। আন্ডার-19 খেলেছে এমন প্লেয়ারই প্রায় 6-7 জন আছে। তো ওদের আসলে বেশি এক্সপিরিয়েন্স দেওয়া, ভালো জায়গায় ম্যাচ বেশি করে খেলা, সেটারই চেষ্টা করা হচ্ছে। লিগ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই নারী ক্রিকেটারদের। এ সপ্তাহেই এই দলের মোড়কে যাবে শ্রীলঙ্কা সফরে। জহির সাগর, চ্যানেল 24। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলো, এবার সাথেই থাকবেন। ম্যাচ ভেন্যু থিমপুর চাংলি মিথান স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দল। প্র্যাকটিসের পাশাপাশি 2 গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন জামাল, রহমত, সোহেল রানারা। সমুদ্রপৃষ্ঠ থেকে থিমপুর উচ্চতা বেশি হওয়ায় শ্বাসজনিত সমস্যা হচ্ছে ফুটবলারদের। প্রায় 3 মাস খেলায় না থাকায় ফিটনেস ফিরে পাওয়া বড় চ্যালেঞ্জ লাল সবুজের প্রতিনিধিদের। বিপরীতে মৌসুম চলায় পুরোপুরি ফিট ভুটানের ফুটবলাররা। 4 নতুন ভোটার করায় ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র ভঙ্গ হয়নি দাবি করলেন বাফুফে সাধারণ সম্পাদক। একটি ক্লাবের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সামনে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন ইমরান হোসেন তুষার। অক্টোবরে শুরু হবে কমলাপুর স্টেডিয়াম এবং মতিঝিল মাঠে টার্ফ প্রতিস্থাপন। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি বিরোধী বিক্ষোভের মধ্যে হঠাৎ করে গঠনতন্ত্র ভঙ্গ এবং এর জন্য সাধারণ সম্পাদককে দায়ী করে রোববার ফেডারেশনে চিঠি দিয়েছে একটি ক্লাব। পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এফসি ব্রাউনবাড়িয়ার দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে ব্যাখ্যা তুলে ধরেছেন ইমরান হোসেন তুষার। ওইখানে কিন্তু এএফসির 2 জন প্রতিনিধি এবং ফিফার 1 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের 2 জন ডেলিগেট ওইখানে উপস্থিত ছিলেন। অবশ্যই এটা কোনো গঠনতন্ত্রের অ্যামেন্ডমেন্ট না, এটা হচ্ছে অন্তর্ভুক্তি। তবে ফেডারেশনকে সতর্ক থাকতে হচ্ছে। 29 জুনের বার্ষিক সাধারণ সভা নিয়ে মতামত জানানোর ডেডলাইন 7 সেপ্টেম্বর। অক্টোবরে শুরু হচ্ছে কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফের ভবন সংলগ্ন মাঠের টার্ফ প্রতিস্থাপন। সময় লাগবে 3 মাস, যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়নশিপ লিগের সূচিতে। এদিকে কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল, সরকার সেটি বাতিল করে একই জেলায় নতুন জায়গার প্রস্তাব দিয়েছে। তবে বাফুফের চাওয়া ঢাকা বা আশপাশের জেলায় জায়গা নির্ধারণ। ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। সো আমি চাইবো যে ঢাকার মধ্যে আশেপাশে যদি খাস জমি থাকে আমাদের জন্য আমরা প্রস্তাবনা দিব এবং তারাও আমরা জানি সহযোগিতা করবে। তারপরেও যদি না হয় আমরা কক্সবাজারে এটা শুরু করব। 31 আগস্ট ফেডারেশনের সাথে নারী ফুটবলারদের আর্থিক চুক্তি শেষ হয়েছে। রোববার সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে সাবিনা সহ কয়েকজন ফুটবলার দেখা করেছেন। 31 অক্টোবর পর্যন্ত চুক্তি নবায়নের সিদ্ধান্ত হয়েছে, যার আগের দিন শেষ হবে সাফ নারী ফুটবল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছে একটু পর। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। ক্রীড়া সম্পাদক এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা বেশ কিছু পরামর্শ দেন উপদেষ্টাকে। এর মধ্যে আছে বর্তমান অবকাঠামোতেই খেলা নিশ্চিত করা, মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদকে খেলোয়াড় বান্ধব করা, ক্রিকেট, ফুটবল সহ সব খেলায় লিগ, টুর্নামেন্ট এবং জাতীয় আসর নিশ্চিত করা, ফেডারেশনগুলোতে দুর্নীতি রোধ এবং দক্ষ কর্মকর্তাদের দিয়ে
পরিচালনার পরামর্শ দেন ক্রীড়া সাংবাদিকরা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।